সারাদিন তো ঘরে বসেই থাকো, যাও বাজারটা করে নিয়ে আসো তো। হ্যাঁ মা যাচ্ছি। টাকা আছে তো নাকি দেবো? কম টাকায় আবার পচা জিনিস নিয়ে আইসো না। চলো বাড়ি চলো। কেন তুমি না বললে এখানে কয়েকদিন থাকবে? যেখানে আমার স্বামীর মান সম্মান নাই সেখানে আমি 1 মিনিটও থাকতে চাই না, সেটা আমার যতই বাড়ি হোক না কেন। চলো বাসায় চলো। শোন মা, মা বাবার চাইতে আপন কেউ হয় না। স্বামী যখন পিছন থেকে লাথিটা মারবে সেই দিন টের পাবে। এইসব গরিব ভিখারিদের যত মাথায় তুলবি ততই পেয়ে বসবে, তাই এদের হাতের মুঠোয় রাখতে শিখ। ও আমাকে লাথি দিলে আমি তাই মেনে নিব মা, কারণ ও আমার স্বামী, ওর সাথেই তোমরা আমাকে বিয়ে দিয়েছো। তোমরা আমার সাথে সারা জীবন থাকবে না, কিন্তু ও আমার সাথে সারা জীবন থাকবে। আর যে আমার সাথে সারা জীবন থাকবে তার যেখানে মান সম্মান নেই আমি সেখানে থাকবো না। ও তো বসেই ছিল, ওকে ভালোভাবে বলতে পারতে, যাও বাবা বাজারটা করে নিয়ে আসো। তুমি যেভাবে বলছো সেখানে ওকে অপমান করা হয়েছে, আর ওকে যেখানে অপমান করা হবে সেখানে আমি থাকবো না। চলো, আমরা এই বাড়িতে আর 1 মুহূর্তও থাকবো না। চলো। জামাই গরিব হলে আপ্যায়ন কম, কথা বেশি শুনতে হয়। কিন্তু বিয়ে হলো দুটি পরিবারের মধ্যে সম্পর্ক, তাই শাশুড়িদের বৌমাকে অথবা জামাইকে সম্মান করা উচিত এবং ভালোবাসা দেওয়া উচিত। একটা কথা শুনে রেখে দিন, একজন পুরুষের মাথায় যে পরিমাণ টেনশন থাকে সেগুলো যদি 10 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে 10 জন নারী পাগল হয়ে যাবে। তাই পুরুষদেরকে একটু বুঝুন, ওরাও মানুষ, রোবট না। পুরুষ মানুষ রাগের মাথায় সেই নারীকেই যাতা বলে, যেই নারীকে পুরুষ তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমি যে কি জিনিস এটা বুঝবেন ওই সময় যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে। এই জন্যে শুধু কথায় কথায় নিজের মা বোনের কথাতে, নিজের অন্য আত্মীয় স্বজনদের কথাতে নিজের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে দিয়েন না। আপনাকে ডিভোর্সের আগে সবাই বলবে চলে আয় আমার কাছে, কি লাগবে তোর সব দিব আমি। বাট ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন। একটা মেয়ে সবচাইতে অসহায় সে সময় যে সময় সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না। নিজের ভিতরে শান্তি না থাকলে দুনিয়ার কোনো জায়গায় শান্তি মিলে না। নারী, তুমি পুরুষকে যা দেবে তার থেকে দ্বিগুণ ফেরত পাবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। তাই পুরুষের ভালোবাসা পেতে হলে তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, তাহলে সে তোমাকে রানী করে রাখবে। যখন মনে হবে সবকিছু শেষ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে করবেন, যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি। তাই হতাশ হবেন না। প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে, আবার তা দূরও হয়ে যায়। মনে রাখবে, অন্ধকার মেঘের আড়ালেই সূর্য হাসে। জানগো, আমার আদালতে তুমি খুনি। কারণ কি জানো? আমার সুখে থাকার কারণটা তুমি তোমার নিজের হাতে হত্যা করে দিয়েছ। ভাঙ্গা দিয়ায় আমার অন্তর, কার বুকেতে বান্ধিয়া ঘর, ভালোবাসার করলি রে দাফন। হায়াতের কোনো বয়স নেই। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো মনে আঘাত করে থাকি, তাহলে ক্ষমা করে দিও। কারণ বলা যায় না তো, যদি তোমার সাথে আমার আর কখনো দেখা না হয়। টাকা দিয়ে দামি বিছানা কেনা যায়, কিন্তু রাতের ঘুম কেনা যায় না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় ফিরে আনা যায় না। টাকা দিয়ে আপনি অনেক মানুষ এক জায়গায় আনতে পারবেন, কিন্তু ভালোবাসা নিতে পারবেন না। যারা একটা কথা কি জানেন? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারী ঠিক করা যায় না। আপনার পিছে 5-6টা ছেলে ঘুরছে, তাই নিজেকে সুন্দরী ভাবছেন, আপনি ভুল ভাবছেন। একটা কথা মনে রাখবেন, পচা জিনিসে মাছি একটু বেশি বনবন করে। তাই মনে হবে সবকিছু শেষ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে করবেন, যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি। তাই হতাশ হবেন না। প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে, আবার তা দূরও হয়ে যায়। এমন নারী হও যে পুরুষ তোমাকে পাওয়ার পরে আল্লাহর দরবারে 1000 কোটি শুকরিয়া জ্ঞাপন করবে। এমন নারী হও যে পুরুষ তোমাকে পাওয়ার পরে নিজেকে বলবে, আমার আর কোনো চিন্তা নাই, আমার বাকি জীবনটা আমি সুখে শান্তিতে এই আমার স্ত্রীর হাত ধরে আমি কাটিয়ে দিতে পারবো। মনে রাখবেন, এইভাবে যে নারী নিজের জীবনকে গঠন করবে, সেই নারীর জীবনে কখনো দুঃখ নামের শব্দটা আসবে না। তার জীবনটা সুখে শান্তিতে। নারী পুরুষের রাগ সহ্য করতে পারে না, পুরুষের শাসনগুলো সহ্য করতে পারে না, পুরুষের আদেশ হুকুমগুলো মেনে নিতে পারে না,
এই নারী দিয়ে আর যাই হোক একটা সুখের সংসার আশা করা যায় না। কারণ আল্লাহ পাক বলেন, আর রেজালু কাওয়ামুনা